গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আজ আমরা শুনব বিমল মিত্রের লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে ছোট গল্প টেলিগ্রাম। মানুষ যেমন বদলায়, মানুষের সমাজও তেমনি বদলায়। মানুষের স্বভাব, চালচলন, রুচির মানদণ্ডও যুগ পরিবর্তনের সঙ্গে বদলে যায়, কিন্তু কয়েকটা জিনিস বদলায় না। যেমন সূর্য। সূর্য আগেও যেমন আলো দিত, এখনো তেমনি করেই আলো দেয়। সে এখনো আগেকার মতো পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। শুধু কি সূর্য, সমুদ্র তাই। কত লক্ষ কোটি বছর পার হয়ে গেছে, তবু সমুদ্রের জলের রং সেই আজও নীলই আছে। আদি যুগে সমুদ্রের জলের যে রং ছিল, এখনো তাই। আজ থেকে কোটি বছর পরেও তার লাল রঙের হবে না, হলদে রঙেরও হবে না। এখনকার মতো নীলই থাকবে বরাবর, এই নিয়ম। যা চিরকালের সাহিত্য, তার সম্বন্ধেও সেই একই কথা খাটে। সমাজ বদলায়, মানুষও বদলায়। মানুষের আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, সমাজ ব্যবস্থা বদলায়, কিন্তু সাহিত্য বদলায় না। মহৎ সাহিত্যের আবেদন তাই চিরকাল একই সমান। সেই রকম একজন মহৎ সাহিত্যের স্রষ্টার কথা তোমাদের বলি। গ্রামের ছোট একটা পোস্ট অফিস, তার চেয়েও ছোট এক পোস্টমাস্টার। রেলের স্টেশনের ধারে বসে মাস্টারমশাই কাজ করেন। আশেপাশে ৬-৭ মাইলের মধ্যে যত গ্রাম আছে, সমস্ত গ্রামের আশা ভরসা বলতে ওই এক চিলতে ডাকঘর। ডাকঘরের একজন মাত্র ডাক পিয়ন। সেই ডাক পিয়নকেই গ্রামে গ্রামে চিঠি বিলি করে বেড়াতে হয়। সকালবেলায় বেরোয় সে চিঠি বিলি করতে, আর ফেরে সেই সন্ধেবেলা, যখন কাজকর্ম সব সারা হয়ে যায়। তার চিঠিপত্র তেমন আসেও না পোস্ট অফিসে। তখনকার দিনে চিঠিপত্র লেখার অত রেওয়াজ ছিল না। গ্রামের মানুষ ছিল সরল, তাদের চাহিদাও ছিল কম। অল্পতেই খুশি থাকার বিদ্যে তাদের জানা ছিল। আর তাছাড়া একখানা পোস্টকার্ডের দামই কি কম ছিল নাকি? একটা পোস্টকার্ডের দাম তখন ছিল 1 পয়সা। সেই একটা পয়সাই বা কোত্থেকে আসে যে মানুষ খামোখা চিঠি লিখে তা নষ্ট করবে? যেদিন গ্রামে হাট হতো সেদিন ডাকপিয়ন আসত। আশেপাশের গ্রাম থেকে লোকে হাট করতে আসত, আর ডাকপিয়ন তাদের হাতে চিঠি দিয়ে দিত। গ্রামের কোনো অবস্থাপন্ন মোড়লের বাড়ির চণ্ডীমণ্ডপে এসে উঠত ডাকপিয়ন। সেখানে জলখাবারের বন্দোবস্ত ছিল তার জন্যে। জলখাবার মানে একটা বাটিতে কিছু গুড়মুড়ি আর একটা কাঁসার গেলাসে ঠান্ডা জল, কখনো কখনো বা তার সঙ্গে 2টো বাতাসা। যদি কারো পোস্টকার্ড কেনবার দরকার হতো, তাও পাওয়া যেত তার কাছে। কিন্তু একবার হলো কি, সেই গ্রামে এলো এক টেলিগ্রাম। টেলিগ্রাম, চিঠি মাঝে মধ্যে আসে গ্রামে। কারো ছেলে বাড়ি থেকে পালিয়ে শহরে গেছে, তার আর খোঁজ খবর নেই। হঠাৎ বছর 10 বাদে হয়তো তার চিঠি এসে হাজির হলো। তাতে লেখা আছে যে সে ভালো আছে, বাড়ি ফিরে আসতে চায়, তার জন্যে টাকা পাঠাতে বলেছে বাপকে। কিংবা গুরুদেব কাশী কি শ্রীক্ষেত্র থেকে লিখেছেন যে তিনি অমুক তারিখে অমুক তিথিতে শিষ্য বাড়িতে পায়ের ধুলো দেবেন। শিষ্য যেন পালকি নিয়ে দেউলটি স্টেশনে হাজির থাকে। এসবও কালে ভদ্রে। মোট কথা, সামতাবের এমনই এক অজগ্রাম, যেখানে ডাকপিয়ন না এলেও কারো কোনো লোকসান হয় না, বরং এলেই বিপদ। সে গ্রামে কারো চিঠি পাবারও দরকার হয় না, চিঠি পাঠাবারও দরকার হয় না। এই রকম এক গ্রামে টেলিগ্রাম আসা এক অভাবনীয় ঘটনা। যার নামে টেলিগ্রাম, সে তো ভেবেই অস্থির কে তাকে টেলিগ্রাম করেছে, টেলিগ্রামে কি লেখা আছে। অনেক লোক এসে জুটল, সবাই জড়ো হলো মোড়ল মশাইয়ের চণ্ডীমণ্ডপে।
মোড়ল মশাই টেলিগ্রামের কাগজখানা হাতে নিয়ে সকলকে দেখাতে লাগল। সবাই দেখলে লাল রঙের কাগজ, ভেতরে ইংরেজি অক্ষরে গুটিকত কী সব লেখা। কেউ বাংলা লেখাপড়াই জানে না, তার উপর আবার ইংরেজি। তাদের কাছে বাংলাও যা, ইংরেজিও তাই। ডাকপিয়নকে সবাই ধরলে, আপনি পড়ে দিন দাসমশাই। দাসমশাই মানে হরিপদ দাস। দাসমশাইয়ের বিদ্যেও ওই পর্যন্ত। নেহাত মাস্টারমশাই নিজে নাম ঠিকানা দেখে সমস্ত বুঝিয়ে দেন, তাই তার চাকরি বজায় আছে। নইলে 8 টাকা মাইনের গাঁয়ের ছোট ডাকঘরে সে পিয়নের কাজ করছে। দাসমশাই বললে, ওরে বাবা, আমি যদি ইংরেজি পড়তে পারবো তো এই ডাকপিয়নের চাকরি করি। বলে আর দাঁড়ালো না সেখানে। কাজ সেরে আবার অফিসের দিকে ফিরে গেল। তাকেও অনেক রাস্তা ভেঙে তবে তার বাড়ি ফিরতে হবে। গ্রামের লোক মহা মুশকিলে পড়ল। টেলিগ্রামটা একজনের নামে এসেছে, কিন্তু দায়টা যেন সকলের। সকলেই ভাবনায় পড়ল, কে টেলিগ্রামটার পাঠোদ্ধার করে দেবে, কে টেলিগ্রামটার মানে করে দেবে। সঙ্গে সঙ্গে খোঁজ পড়ল গ্রামে ইংরেজি জানে এমন একজনের, যার শ্বশুরবাড়ি হালি শহরে, কিন্তু তার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। তার বউ বললে, আমার দাদা কলকাতায় চাকরি করে, সেও ইংরেজি জানে। কোথায় হালি শহর, কোথায় সামতাবের, আর কোথায় কলকাতা? একটা টেলিগ্রাম পড়াতে তো এতগুলো টাকা খরচ করা যায় না। একজন বললে, আমার বড় মামা আলিপুর কোর্টের পেশকার, আমি বড় মামাকে একটা চিঠি লিখে দিলেই এসে টেলিগ্রামটা পড়ে দিয়ে যেতে পারে। অন্য একজন প্রতিবেশী হেসে উঠল, বললে, দূর, সে হয় না, অত সময় কোথায়, তার উপর একগাদা টাকা খরচা, আসা যাওয়ার খরচা, গাড়ি ভাড়া লাগবে না। কিছুতেই সমস্যার সমাধান হয় না। হাটবাজার মাথায় উঠল সকলের। মোড়ল মশাইও উঠল, বললে, তোমরা এখন এসো হে, কাল সকালে ভেবেচিন্তে যা হোক করব, এত তাড়াতাড়ি মাথায় আসছে না বুদ্ধি। যার নামে টেলিগ্রাম এসেছে তারই বলতে গেলে আসল মাথা ব্যথা। কি যে তার কপালে লেখা আছে ভগবানই জানে। এত লোক থাকতে তার নামেই বা টেলিগ্রাম আসলো কেন? কার কি এমন জরুরি দায় পড়ল যে তাকে মরতে টেলিগ্রাম করতে গেল? তা এই রকম যখন ব্যাপার চলছে, তখন মোড়ল মশাইয়ের মাথায় বুদ্ধি এলো। বললে, তোমরা এত ভাবছ কেন বলো দেখি মিছিমিছি? তার চেয়ে চলো মাস্টার মশাইয়ের কাছেই যাই। কোন মাস্টার মশাই? মোড়ল মশাই বললে, কেন, পোস্ট অফিসের মাস্টার মশাই। কলকাতাতেও যেতে হবে না, হালি শহরেও যেতে হবে না, এমনকি আলিপুরেও যেতে হবে না। সোজা মাইল 5 হেঁটে পোস্ট অফিসের মাস্টার মশাইয়ের কাছে গেলেই চলবে। তিনি তো ইংরেজি লেখাপড়া জানা লোক, তার না হলে কি আর সাহেবরা তাকে পোস্টমাস্টারের চেয়ারে বসিয়েছে? এতক্ষণে সবাই যেন নিশ্চিন্ত হল। ভালো বুদ্ধি দিয়েছে মোড়ল মশাই। তাই ভালো। সবাই সকাল সকাল খেয়ে দিয়ে রওনা দিলে দেউলটির দিকে। টেলিগ্রামটা তাকে দিয়ে পড়িয়ে কোলাঘাটের বাজারে কিছু কেনাকাটা করে একেবারে গায়ে ফেরা যাবে। রথও দেখা হবে, আবার কলাও বেচা যাবে। চলো চলো হে, আর দেরি করা উচিত নয়। সামতাবের গ্রাম থেকে দল বেঁধে সেদিন সবাই রওনা দিলে পোস্টমাস্টারের ডাকঘরের দিকে। মোড়ল ভালো বুদ্ধি দিয়েছে, এই না হলে গায়ের মোড়ল। দেউলটির পোস্ট অফিসের বাবুটি বহুদিনের পুরনো লোক, কিন্তু ছোট ডাকঘর, কাজ তেমন নেই। আশেপাশের গ্রামের লোকজনও তেমন ডাকঘরের ধারে কাছে ঘেঁষে না। ডাকঘরের আয়ও তেমন নয় যে অনেক কর্মচারীর দরকার হবে। রূপনারায়ণের ধারে পোস্ট অফিসটা, জানলা দিয়ে বেশ ফুরফুরে হাওয়া আসে, আর পাশেই মাস্টারমশাইয়ের কোয়ার্টার। চা জলখাবার খাওয়ার দরকার হলে বাড়ি থেকেই তা আসে। সকালবেলার দিকে যখন ডাকগাড়ি আসে তখন চিঠিগুলোতে ছাপ মেরে বিলি করেই খালাস। ততক্ষণে হরিপদ চান টান করে খেয়ে দিয়ে এসে হাজির হয়ে যায়। হরিপদ লোক ভালো, লম্বা লম্বা পা ফেলে চলতে পারে। 7 মাইল 8 মাইল পথ হাঁটতে তার বেশি কষ্ট হয় না।
তারপর হরিপদ চলে গেলেই পোস্টমাস্টারের ছুটি। হাওড়ার মেল ট্রেনটা চলে যাওয়ার সময় একটা গুম গুম শব্দ হয় চারদিকে। তারপর মনটা ফাঁকা হয়ে যায়। তখন তিনি বই নিয়ে পড়তে বসেন। বই মানে নভেল, চাটুজ্জে মশায়ের লেখা নভেল। কখনো বিন্দুর ছেলে, কখনো দেনা পাওনা, আবার কখনো পল্লী সমাজ। কখনো কখনো চাটুজ্জে মশাই নিজেও আসেন। মাস্টার মশাই দূর থেকে তাকে দেখেই সামনের দরজায় গিয়ে ডাকেন, ও চাটুজ্জে মশাই, চাটুজ্জে মশাই। শরৎচন্দ্র চিনতেন পোস্টমাস্টারকে। কাছে আসতে আসতে জিজ্ঞেস করতেন, কি খবর, ভালো? পোস্টমাস্টার বলতেন, আপনার পল্লী সমাজ বইটা পড়ে শেষ করেছি। আপনি কি লেখাই লেখেন, সত্যি। শরৎচন্দ্র বলতেন, যাই, এখনই আবার ট্রেন এসে যাবে। কলকাতায় যাচ্ছেন বুঝি? হ্যাঁ, বলে শরৎচন্দ্র চলে যেতেন। শরৎচন্দ্র কালে ভদ্রে যখনই স্টেশনে ট্রেন ধরতে আসতেন বা ট্রেন থেকে নেমে সামতাবেড়ে যেতেন, পোস্টমাস্টার তাকে ডাকতেন। কখনো বা মাঝে মাঝে পোস্ট অফিসের ভেতর তাকে তার ভাঙা চেয়ারে বসাতেন। বলতেন, আপনার চিঠিপত্তর ঠিক পাচ্ছেন তো চাটুজ্জে মশাই? শরৎচন্দ্র বলতেন, তা পাচ্ছি। দেখবেন, যদি কখনো কিছু চিঠিপত্তরের গোলমাল হয় তো আমাকে বলবেন, আমি সব ঠিক করে দেব। খানিক পরে জিজ্ঞাসা করতেন, এখন আর কি লিখছেন? শরৎচন্দ্র এসব কথায় তেমন গা করতেন না, এড়িয়ে যেতেন। নানা আজে বাজে কথা তুলে প্রসঙ্গটা চাপা দিয়ে দিতেন। তারপর একটা পালকি ডেকে উঠে যেতেন। ছোকরা মাস্টারমশাই জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে দেখতেন, পালকিটা চলছে। পায়ে চলা মেঠো রাস্তার উপর দিয়ে এঁকে বেঁকে চলতে চলতে একসময় পালকিটা চাটুজ্জে মশাইকে নিয়ে গাছপালার মধ্যে অদৃশ্য হয়ে যেত। তখন পোস্টমাস্টার আবার তার নিজের কাজে মন দিতে বসতেন। সেদিনও অমনি বসে আছেন, হঠাৎ কয়েকজন গ্রামের চাষাভূষ শ্রেণীর লোক তার ঘরে ঢুকল। বললেন, কি চাই? মাস্টারমশাইয়ের গম্ভীর চেহারা দেখে গ্রামের মানুষজন একটু সংকোচ বোধ করছে। তখন মোড়ল মশাই সকলের মৌকাটা নিয়ে এগিয়ে গেল। বললে, হুজুর, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? আগে একটা টেলিগ্রাম এসেছে এর নামে, ইংরেজিতে লেখা, তাই কেউ পড়তে পারছি না আমরা। আপনি যদি একটু পড়ে বলে দেন কি লেখা আছে এতে। মাস্টারমশাই টেলিগ্রামখানা হাতে নিয়ে দেখলেন 7 দিন আগে এসেছে সেটা। দেখে অবাক হয়ে গেলেন। সেই 5 মাইল দূরের সামতাবের গ্রাম থেকে এরা এসেছে টেলিগ্রামের মানে বুঝে নিতে। বললেন, তা তোমাদের গায়ে এমন কেউ নেই যে ইংরেজি জানে? তাকে দিয়ে টেলিগ্রাম পড়িয়ে নিতে পারলে না? এই সামান্য কাজের জন্যে এতদূর হেঁটে এসেছো তোমরা? মোড়ল মশাই বললে, হেগে সেরকম কেউ থাকলে কি আর এত দূর থেকে এত কষ্ট করে আপনার কাছে আসি? আমাদের সামতাবের গরিব গাঁ, চাষাভূষরা থাকে সেখানে। ইংরেজি জানা লোক সেখানে কেন থাকবে? পোস্টমাস্টার মশাই অবাক হয়ে গেলেন। বললেন, কেন, তোমাদের গায়ে তো চাটুজ্জে মশাই থাকেন, তার কাছে গেলেই পারতে, তিনি পড়েই সব বলে দিতে পারতেন। চাটুজ্জে মশাই? কে চাটুজ্জে মশাই? এতক্ষণে মোড়ল মশাই বুঝতে পারলে। বললে, ও, আপনি ঠাকুর মশাইয়ের কথা বলছেন, তাকে তো খুব চিনি। তিনি ইংরেজি জানবেন কি, লেখাপড়াই জানেন না। চাটুজ্জে মশাই লেখাপড়াই জানেন না? মোড়ল মশাই বললে, না, তিনি আমাদের সঙ্গে তামুক টামুক খান, গপ্পগাছা করেন। তবে লোক খুব ভালো। হ্যাঁ, আমাদের অসুখ বিসুখ হলে হোমিওপ্যাথি ওষুধ বিশুদ্ধ দেন, ওই পর্যন্ত। লেখাপড়ার ধার দিয়ে তিনি যান না। পোস্টমাস্টার এরপর আর কি বা বলবেন? টেলিগ্রামখানার মানে বলে দিতে তারা দল বেঁধে যেমন এসেছিল তেমনই চলে গেল। টেলিগ্রামে এমন কিছু জরুরি খবর ছিল না। কার দুঃসম্পর্কের এক জ্যাঠামশাই বিহারের কোন শহরে হঠাৎ মারা গেছে তারই খবর।
লোকজন টেলিগ্রাম পড়িয়ে নিয়ে আবার চলে গেল। দুদিন পরে পোস্টমাস্টার মশাই নিজের চেয়ারে বসে আছেন। দেখলেন দূরে স্টেশনের পথে চাটুজ্জে মশাই চলেছেন। সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়লেন। দূর থেকেই ডাকতে লাগলেন, চাটুজ্জে মশাই, ও চাটুজ্জে মশাই। শরৎচন্দ্র থমকে দাঁড়ালেন। মাস্টার মশাই কাছে আসতেই বললেন, কি খবর? ভালো? একটা খবর আছে চাটুজ্জে মশাই। আপনার সামতাবির থেকে একদল লোক আমার কাছে এসেছিল সেদিন একটা টেলিগ্রাম পড়িয়ে নিতে। টেলিগ্রাম? কিসের টেলিগ্রাম? মাস্টার মশাই সমস্ত ঘটনাটা আগাগোড়া বলে গেলেন। তারপর বললেন, দেখুন চাটুজ্জে মশাই, আমি ভেবে অবাক হয়ে গেলুম। আপনি যে এত বড় একজন নামজাদা লেখক, এত বড় লেখাপড়া জানা লোক, সারা ভারতবর্ষময় লোক আপনার নাম জানে, আপনাকে দেখবার জন্য পাগল, তা আপনার সামতাবেরের লোকেরা কেউ তা জানেও না। সমস্ত ঘটনাটা শুনে শরৎচন্দ্র হাসতে লাগলেন। মাস্টারমশাই তাঁকে হাসতে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, আপনি চাটুজ্জে মশাই হাসছেন? ওরা বলে কিনা আপনি লেখাপড়াটা কিছুই জানেন না, শুধু ওদের সঙ্গে তামাক টামাক খান, গল্পগাছা করেন, আর ওদের অসুখ বিসুখ হলে হোমিওপ্যাথি ওষুধ বিষুধ দেন। আমার শুনে রাগ হয়ে গেল, আর আপনি কিনা হাসছেন। শরৎচন্দ্র তখনও হাসছেন। বললেন, ওই ভালো মাস্টার, ওই ভালো। আমি যে বইটই লিখি, এ খবরটা ওদের না জানাই ভালো। ওরা তা জানলে আর আমি বিন্দুর ছেলে, পল্লী সমাজ কিংবা দেনা পাওনার মতো বই লিখতে পারতুম না। বলে আর দাঁড়ালেন না, বললেন, চলি। মাস্টারমশাই অবাক হয়ে দেখলেন শরৎচন্দ্র স্টেশনের দিকে এগিয়ে চলেছেন। মাথায় পাকা চুল, সাদা পাঞ্জাবি, সাদা সিধে সাধারণ মানুষের প্রতিনিধি। দেখলে কে বলবে ওই মানুষটার মনে এত সহানুভূতি, কলমে এত তেজ, প্রাণে এত দরদ। আজ আমরা শুনলাম বিমল মিত্রের লেখা ছোট গল্প টেলিগ্রাম। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। বন্ধুদের সাথে শেয়ার করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।